হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছো? সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকে ভিডিও শুরু করছি। আজকে নতুন একটি বিষয়বস্তুর ভিডিও নিয়ে চলে এসেছি, যেটা হচ্ছে অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে। অন্নপূর্ণা ভাণ্ডারের উপরে এর আগে অনেক ভিডিও আপলোড করেছি, ঠিক আজকের একটা নতুন বিষয়বস্তু, এবং সেটা বলতে পারো খুবই একটা ইম্পর্ট্যান্ট হতে চলেছে। কেন না, অন্নপূর্ণা ভাণ্ডারে যখন আমরা অনলাইন অ্যাপ্লাই করছি, দুটো প্রসেস আছে, অফলাইন এবং অনলাইন। এখন যেহেতু 15 তারিখের পর থেকে, মানে 15ই জুনের পর থেকে অনলাইন ম্যান্ডেটরি করে দিয়েছে, তো সেটা তোমরা বাড়িতে বসে মোবাইল দিয়ে বা যে কোনো সাইবার ক্যাফে হোক করতে পারো। তো আমি এর আগের ভিডিওতে আপলোড করেছিলাম কীভাবে তোমরা মোবাইল দিয়ে সেটা অনলাইন অ্যাপ্লাই করবে। তো আজকে যে ভিডিওটা নিয়ে আলোচনা করছি সেটা খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই ইম্পর্ট্যান্ট, এবং অনেকের মনে এই প্রশ্নটা আছে, এবং সেই প্রশ্নের উত্তর নিয়েই আজকে এই ভিডিওটা করছি। আজকে এই ভিডিওর বিষয়বস্তুটা তোমরা থাম্বনেল থেকে বুঝেছো যে কি হতে চলেছে। তাও বলি যে অন্নপূর্ণা ভাণ্ডারের যে অনলাইন অ্যাপ্লাই করলে তারপর কি তোমরা করবে। কি করবে বলতে, তোমরা অনলাইন অ্যাপ্লাই করার পরে সেই যে হার্ড কপিটা তোমরা পাচ্ছ সেটা কোথাও জমা দিতে হবে কি না, বা কোনো ডকুমেন্টস এর সঙ্গে অ্যাটাচ করতে হবে কি না, কী করতে হবে তার উপরে আজকে বিষয়বস্তু। তো সবাইকে রিকোয়েস্ট রইলো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখার জন্য। আর যেসব বন্ধু আমার চ্যানেল প্রথমে দেখছো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো, আর নোটিফিকেশন বেলটি অল করে দিও, আর সেই সঙ্গে প্রচুর লাইক এবং শেয়ার করো বন্ধুদের সাথে। আর ভিডিওটি হেল্পফুল হলো কিনা বা কোনো কিছু জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট করো, আমি নেক্সট ভিডিও দ্বারা সমস্যার সমাধান করার চেষ্টা করব। তো চলো আজকে আলোচনা করা যাক। তো প্রথমে আমরা মোবাইলের স্ক্রিনে যাব, যাওয়ার পরে ক্রোম বা মজিলা যে কোনো একটি সার্চ ব্রাউজার ওপেন করব। করার পরে আমরা যে সার্চ বারটা আছে, যেমন দেখো ক্লিক করার পরে এখন গুগল সার্চ বার এলো, এখানে আমরা লিখব socialregistry.wb.gov.in। লেখার পরে এরকম একটা লিঙ্ক চলে আসবে। প্রথম যে লিঙ্কটি, ওই লিঙ্কটিতে আমরা ক্লিক করব। এটা আগেও যেটা বলেছি, কেননা আগে আমাদের দেখে নিতে হবে যে আমরা অন্নপূর্ণা ভাণ্ডারে যে অনলাইন অ্যাপ্লাই করলাম তার ফর্মটার যে ডেটা স্ট্যাটাস সেটা কি। তো সেটা অনেকের দ্বিধাবোধ আছে, যেমন আমরা অ্যাপ্লাই করার সময় এই পেজটি এরকম আসবে। আসার পরে সিটিজেন বা ফ্যামিলি যে লগ ইন অপশানে ক্লিক করব। দুটো আছে, সিটিজেন ফ্যামিলি লগ ইন বা অফিসিয়াল লগ ইন। তো আমরা যেহেতু ক্যান্ডিডেটরা অনলাইন অ্যাপ্লাই করবো, তো লগ ইন করার পরে এরকম একটা পেজ চলে আসবে। যেমনই তোমরা অনলাইন অ্যাপ্লাই করেছিলে, তোমাদের যেটা ডিস্ট্রিক্ট, মোবাইল নাম্বার দিয়ে ক্যাপচার কোড দিয়ে ওটিপি আসার পরে সিরিয়াল ওটিপি, আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বার লিঙ্ক আছে বা যে মোবাইল নাম্বারটা তুমি এন্টার করবে সেই মোবাইলে এখানে ওটিপি যাবে। করার পরে সেটা একটা টাইমের মধ্যে এন্টার করতে হবে। করার পর সাবমিট করলেই তোমাদের কি হতো, সেটা একটা এরকম পেজ চলে আসতো যেখানে তোমরা অনলাইন অ্যাপ্লাই করেছিলে। মানে যেটা ফ্যামিলি হেড অফ ফ্যামিলির আন্ডারে যতজন ক্যান্ডিডেট আছে বাড়িতে, সেইভাবে স্টেপ বাই স্টেপ তোমাদেরকে ডকুমেন্টস দিয়ে আপলোড করতে হয়েছিল। এটা হচ্ছে সেই পেজ। ঠিক তেমনই আমরা যখন স্ট্যাটাসটা চেক করব, এর আগে ভিডিওতে আপলোড করেছি কীভাবে স্ট্যাটাস চেক করব, ঠিক লগইনে যখন স্ট্যাটাস চেক করি এরকম টিক বক্সে টিক দিয়ে সাবমিট করলেই তোমাদের সাবমিট হয়ে যেত। তারপর তোমরা কি করতে, একটা আইডি নাম্বার জেনারেট হতো, যে যার এগেনস্টে এরকম আইডি নাম্বার পেয়ে যেতে, সেটা কবে সাবমিট করেছিলে, কী নাম, ডিটেলসটা তোমরা পেয়ে যেতে, টাইম, ডেট, এবং সেটা ডান করে বেরিয়ে যেতে। কিন্তু তারপরে আপডেটে তোমাদের তখন কিন্তু কোনো পিডিএফ ফাইল দিচ্ছিল না। নেক্সট আপডেটে দেখো আমি দেখাচ্ছি, এখানে ডান সাইডে নিচের দিকে তোমাদের একটা ডাউন পিডিএফ ফাইল বলে একটা অপশান আসছে। যারা এটা ডাউনলোড করোনি তারা আবার লগ ইন করে স্ট্যাটাস চেক করার সময় তোমাদের আবার পুনরায় এটা করতে হবে। করার পরে এরকম একটা পিডিএফ ফাইলে তোমাদের যে পেজগুলো আপলোড করেছিলে, কী কী মানে ডিটেলস দিয়েছিলে, ঠিক তেমনই এরকম 3টে কি 4টে পেজে তোমাদের একটা পিডিএফ ফাইল ডাউনলোড হয়ে যাবে। আর স্টেপ বাই স্টেপ তোমরা চেক করে নিতে পারবে। এইবার যে মূল বিষয়বস্তু, এই যে পিডিএফটা ডাউনলোড করলাম, এইবার আমাদের কি করতে হবে আজকের ভিডিওটা সেটাই নিয়ে। তো সবাইকে রিকোয়েস্ট করলো ভিডিওটা স্ক্রিন না করে সম্পূর্ণ দেখার জন্য, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা অল নোটিফিকেশনটি ক্লিক করে দিও, আর প্রচুর লাইক এবং শেয়ার করো। তো চলো আজকে আলোচনা করা যাক। এই যে পিডিএফ ফাইলটা পেলাম, এবার এই পিডিএফ ফাইলের যে হার্ড কপিটা সেটা আমরা প্রিন্ট আউট করে রাখবো ভবিষ্যতের জন্য। আর যে আমাদের আইডিটা আছে সেই আইডিটা অবশ্যই সেভ করে বা কোনো ডায়েরিতে লিখে রাখবো। এবার এটা হার্ড কপিটা কোথাও জমা দিতে হবে কিনা, বা যে ডকুমেন্টসগুলো আপলোড করেছি যেমন আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, রেশন কার্ড, বা যাদের স্বাস্থ্যসাথী কার্ড আছে, বা যাদের দলিলের কোনো ডিটেলস দিতে হয়েছিল, তো তাদের সেইগুলো দিতে হবে কি না। না বন্ধুরা, কোথাও কিছু দেওয়ার দরকার নেই। এই হার্ড কপিটা শুধু জাস্ট তোমরা সেভ করে রাখবে, এবং সেটা আমার নিজস্ব কোনো ব্যক্তিগত মতামত নয়। আমি আমার নিজের ব্লকে গিয়ে অফিসারদের সঙ্গে কথা বলেই তারপরে ভিডিওটা করছি।
কিছু করার দরকার নেই, জাস্ট এটা সেভ করে তোমাদের কাছে রেখে দেবে। কোনো ডকুমেন্টস কোনো যাদের কলকাতা মানে কর্পোরেশনের আন্ডারে বা যাদের ডিস্ট্রিক্ট যেটা রুরাল যে গ্রাম্য অঞ্চলে যাদের পঞ্চায়েত এরিয়া বা যাদের বিডিও এরিয়া আছে তাদের কোথাও জমা দিতে হবে না, জাস্ট নিজের কাছে রাখবে। যদি ইনকেস কোনো প্রবলেম হয় তখন এই হার্ড কপির সঙ্গে তোমাদের যে ডকুমেন্টসগুলো অ্যাটাচ করে তখন তোমাদের বিডিও অফিসে যে দপ্তর আছে সেই দপ্তরে গিয়ে মানে অন্নপূর্ণা ভাণ্ডারের যদি কোনো আলাদা দপ্তর থাকে সেখানে গিয়ে যোগাযোগ করতে হবে। তো এই আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিও দেখার জন্য। আর যেসব বন্ধুরা আমার চ্যানেল প্রথমে দেখছো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, পাশে থাকা অল নোটিফিকেশনটি ক্লিক করে দিও সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য। আর সেই সঙ্গে প্রচুর লাইক এবং শেয়ার করো বন্ধুদের সাথে যাতে সবার হেল্পফুল হয়। আর ভিডিওটি হেল্পফুল হলো কি না বা যদি কোনো আর জিজ্ঞাসা থাকে আমাকে কমেন্ট করো, আমি নেক্সট ভিডিওতে সেই সমস্যার সমাধান করার চেষ্টা করব। তো সবাইকে আরেকবার ধন্যবাদ জানিয়ে আর শুভকামনা জানিয়ে আজকে ভিডিও শেষ করলাম। সব ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।